নতুন বছরের শুরুতে অনেকেই অনেক ধরনের রান্না করেছেন। আমরাও সবাই মিলে রান্না করেছিলাম পাক্কি বিরিয়ানি। একেবারে ঘরোয়া এবং সহজ পদ্ধতিতে দেখাবো, আপনারা যে কেউই এই রান্নাটা করতে পারবেন। একবার যদি দেখেন, যারা কখনো রান্না করেন নাই তারাও পারবেন। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। কেমন আছেন সকলে? আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি, শুকরিয়া। প্রথমে আমি রান্নাটি করার জন্য মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি, আর সেই জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি তেল। আর এই তেলটার মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা করেছি এবং আলুটাও ভেজেছি। আর এরপর এখানে নিয়ে নিলাম আদা রসুন বাটা, সেই সাথে এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এবার পেঁয়াজ বেরেস্তাটাও যখন আমার নিয়ে নেওয়া হয়ে যাবে, সেই পর্যায়ে এখানে নিয়ে নিব লেবুর রস। এগুলো কিন্তু আমাদের ঘরে সবসময় থাকে। লেবুর রসটা নিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করে নিচ্ছি ঘরে বানানো টক দই। টক দইটা নিয়ে নেওয়া হয়ে গেলে নিয়ে নিচ্ছি এখানে 2 প্যাকেট মশলা। আমি এখানে কাচ্চি বিরিয়ানির যেই মশলাটা থাকে সেই মশলাটাই অ্যাড করে নিচ্ছি। আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিলাম কাচ্চি বিরিয়ানির, আর সেই সাথে নিয়ে নিলাম এখানে বাদাম বাটা, তারপরে নিয়েছি এখানে পেঁপে বাটা, সেই সাথে নিয়ে নিচ্ছি এখানে দারচিনি আর এলাচ বাটা, আর নিয়ে নিলাম এখানে স্বাদ মতো লবণ। এবার এই সব কিছুকে খুব সুন্দর করে হাত দিয়ে মিক্সড করে নিব। অবশ্যই এই কাজটা হাত দিয়ে করার চেষ্টা করবেন। আর এই পর্যায়ে কিন্তু সব কিছুই আমার বাটা এবং গলানো ছিল, শুধু বেরেস্তাটা একটু হার্ড ছিল। তবে হাত দিয়ে এমনভাবে এগুলোকে মেখে নিতে হবে যাতে বেরেস্তাগুলো গলে মসৃণ হয়ে যায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে একটু মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগে। এরপরে এখানে অ্যাড করে নিচ্ছি 3 কেজি পরিমাণ গরুর মাংস। এগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, বাজার থেকে যেভাবে কেটে এনেছিল সেভাবে এখানে ধুয়ে পরিষ্কার করে অ্যাড করে নিয়েছি। এবার এই মশলার সাথে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এই মশলার সাথে এই মাংসগুলো এমনভাবে মাখাবেন যাতে মাংসের কোথাও কোনো ধরনের খালি না থাকে, সব জায়গায় যেন মশলাটা খুব সুন্দরভাবে লেগে যায়। যখন এগুলো খুব সুন্দর করে মিক্সড করে নেওয়া হয়ে যাবে, ঢাকনা দিয়ে ঢেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1.5 ঘন্টা পরে আমি মাটির চুলায় বসিয়ে দিচ্ছি এবং ঢাকাটা উপর থেকে উঠিয়ে নিয়ে একটা হাতা দিয়ে মাংসটাকে নেড়েচেড়ে আবারও একবার মিক্সড করে নিব। এরপরে আমি চুলার আঁচটা সম্পূর্ণ হাইয়ে রেখে 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট পরে আমি ঢাকা উঠিয়ে নিচ্ছি, আর আমি আবারও 4-5 মিনিট ধরে নাড়াচাড়া করে নিব। আর চুলার আঁচটা কিন্তু দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ হাই আছে, যদিও এটা মাটির চুলায়, তারপর আমি বলছি অনেকটা জালের মধ্যেই কিন্তু আমি এই কাজটা করেছি। এবার আমি ঢাকা দিয়ে ঢেকে চুলার আগুনটা একটু কমিয়ে দিয়ে 15 মিনিট পর্যন্ত জাল করব। 15 মিনিট পরে আমি আবারও ঢাকাটা উঠিয়ে নিচ্ছি, আর আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করছি। মাঝখানে কিন্তু আমি নেড়েচেড়ে দিয়েছি, সব ভিডিও তো শেয়ার করা যায় না, তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে। 15 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে মাংসটা এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন এই 15 মিনিটের মধ্যে মাংস থেকে ঠিক কতটা পানি বের হয়েছে। আর এই পানিতে কিন্তু আমার মাংসটা আমি সেদ্ধ করে নিব, তবে সম্পূর্ণ ফুল সেদ্ধ করব না, আমি এখানে 80% মতো মাংসটাকে সেদ্ধ করব। মাংসটা যখন আমার 80% মতো সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব। তবে এই পর্যায়ে আমি আলুগুলো অ্যাড করে দিব। আলুগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে সামান্য রং আর লবণ দিয়ে মেখে তারপরে আমি ডুবো তেলের মধ্যে ভেজে রেখেছিলাম, আর সেই আলুগুলো এখানে আমি অ্যাড করে নিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো এখানে আলু অ্যাড করছি, আপনারা আপনাদের প্রয়োজন বা পছন্দ মতো অ্যাড করতে পারেন। এখানে আলুগুলো অ্যাড করে নেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে মিক্স করে নিব, আর ঢাকা দিয়ে ঢেকে অপেক্ষা করব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আলুটা যখন আমার সেদ্ধ হয়ে যাবে, সেই পর্যায়ে আমি নাড়াচাড়া করে এই চুলা থেকে মাংসের হাঁড়িটাকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণের পরে ঢাকাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে আমি চুলা থেকে এই মাংসের হাঁড়িটা নামিয়ে নিয়ে একটা পানির পাতিল বসিয়ে দিচ্ছি। আর এই পানির মধ্যেই কিন্তু আমি পাক্কি বিরিয়ানির জন্য যেই চালটা আমার প্রয়োজন সেটা সেদ্ধ করে নিব। জন্য এই পানির মধ্যে আমি অ্যাড করে দিয়েছি রান্নার তেল, আর সেই সাথে দিয়ে দিচ্ছি গোটা একটা লেবুর রস। লেবুর রসটা দিয়ে দেওয়া হয়ে গেলে কাচ্চি বিরিয়ানির প্যাকেটের মধ্যে যেই 2টা মশলার প্যাকেট ছিল, সেই মশলাগুলো সবগুলি আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে দেওয়া হয়ে গেলে এইবার আমি এগুলোকে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে পানির সাথে মিক্সড করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। এখানে একটু লবণের পরিমাণটা বাড়িয়ে দিবেন, তাহলে চালের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকবে। এবার এগুলো অপেক্ষা করব বলক আসার জন্য। বলক আসার পরে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পোলাওর চালগুলো আমি পানিতে অ্যাড করে দিয়েছি। এবার অপেক্ষা করব চালগুলো 80% মতো সেদ্ধ হওয়ার জন্য। যখন চালগুলো 80% মতো সেদ্ধ হয়ে যাবে, সেই পর্যায়ে আমি এই চালটাকে নামিয়ে
একটা জালির মধ্যে ছেঁকে নিব। এই যে দেখুন আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এই চালটাকে নামিয়ে ঢেলে নিব একটা জালির মধ্যে। এই যে দেখুন ঢেলে নিয়েছি, অপেক্ষা করব একটু ঠান্ডা হওয়ার জন্য। এইদিকে আমি একটি পাতিলের মধ্যে মাংস রান্না করে রেখেছিলাম সেগুলো নিয়ে নিচ্ছি। আগে মাংসটা নিচ্ছি, তারপরে আমি আলুটা নিব। প্রথম লেয়ারে আমি মাংসটাই দিচ্ছি। মাংসটা আমার দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি যে পোলাওর চালটা ফুটিয়ে রেখেছিলাম সেগুলো এখানে অর্ধেকটা পরিমাণ নিয়ে নিচ্ছি। অর্ধেকটা পরিমাণ নিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে এখানে আলুটা আমি মশলা সহ সব কিছু নিয়ে নিলাম। নিয়ে নেওয়া হয়ে গেলে একটু হাতা দিয়ে ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নিয়ে উপরে আমি আবারও সেই চালের অংশগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি প্রথমবারই অ্যাড করে দিচ্ছি দুধের সাথে মিক্সড করে রেখেছিলাম জর্দা রং, সেটা দিয়ে দিচ্ছি। সেই সাথে অ্যাড করে দিচ্ছি প্রায় অনেকগুলো কাঁচামরিচ, আরও অ্যাড করে দিচ্ছি এখানে। এরপরে অ্যাড করে দিচ্ছি এখানে অনেকগুলো কিশমিশ, সেই সাথে দিয়ে দিচ্ছি আলু বোখারা, আরও দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা। সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে খুব সুন্দর করে ঢেকে দিব। আর সেই ঢাকনাটাকে একটা ওড়না দিয়ে মুড়িয়ে নিব। তাহলে হবে কি, আর ভাপটা বের হয়ে যাবে না, আর কোনো ধরনের আটা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন হলে আপনারা এই পাতিলের নিচে একটা পুরান তাওয়া ব্যবহার করতে পারেন। একটা ভাঁড়ে যে পুঁতা দিয়ে দিয়েছি। এবার এই অবস্থায় কিন্তু আমার এই রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে। প্রায় 1 ঘন্টা পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি একটা হাতার সাহায্যে। আমি কিন্তু এখন এগুলো খুব সুন্দর করে মিক্সড করে নিব। আপনারা চাইলে মিক্সড না করে এক সাইড থেকে কিন্তু খাবারটা বেরিয়ে নিতে পারেন। তবে আমরা যেহেতু মানুষ বেশি, তাই আমি এগুলোকে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আমাদের আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। খুব সুন্দর করে যখন মিক্স করে নেওয়া হয়ে যাবে তখন আমি একটা বাটির সাহায্যে এই খাবারগুলো উঠিয়ে নিব। এটা যেহেতু খুব বড় পাতিল আর অনেকগুলো রান্না হয়েছে, তাই এগুলো চামচ দিয়ে বাটতে গেলে অনেক সময় লাগবে, তাই একটা বাটির সাহায্যে এভাবে আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।